ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে, আজকে সবাই ভালো আছো। তো আজকের ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 2 আগে 5 পর্যন্ত করিয়েছিলাম, আজকের 5-এর পর থেকে করাবো। ওকে, তো প্রতিটা অঙ্ক বেসিক কনসেপ্ট এবং বুঝিয়ে বুঝিয়ে বলবো। যদি কারো কোনো ডাউট থাকে তো প্রত্যেক কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব প্রত্যেকের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের প্রথম অঙ্ক শুরু করা যাক তাহলে। তো বলেছে কি, পলা- পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 4:5। ওকে, তাহলে পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 4:5। তাদের তাদের আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। ওকে, তো দেখো, পলাশ আর পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ক্ষেত্রফলের অনুপাত ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে, সেই বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাই একটা জিনিস মনে রাখি, এটা সব থেকে শর্ট নেবে এবং ট্রিক্সের সাথে বলবো। ওকে, যে আমাদের যে ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল সূত্র কি, ধরো একটা বলছিলাম কি একটা বৃত্ত। ওকে, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি সূত্র হয় 2πr বলেছিলাম, আর ক্ষেত্রফল কি হবে, এটা হলো পরিধি, তাই তো, এটা পরিধি। এবার হচ্ছে কি, ক্ষেত্রফল বলে কি হবে, ক্ষেত্রফল হবে কি πr²। ক্লিয়ার, এটাকে বুঝতে পারলে? তাহলে ক্ষেত্র সূত্র কি হবে, πr²। যখনই অনুপাত বলবে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যখনই অনুপাত বলবে তখন কি লিখবো, যে পলাশ ও পিয়ালির ক্ষেত্রফলের অনুপাত, পলাশ ও পিয়ালি আকার আঁকা বৃত্তের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি করব, দেখো অনুপাত বললে কি বলছিলাম, πr²। দেখো পাই তো সবার ক্ষেত্রে থাকবে, হ্যাঁ কি না? তাহলে আমরা পায়ের মান আমরা বাসের সাথে লিখবো না, তাহলে পাই লিখে দিলাম। r² বলতে কি, এক যে পলাশের ছিল 4 তার স্কোয়ার করে দেবো, আর পিয়ালি কি ছিল 5, তাহলে পাই 5² হয়ে গেল। পাই পাই কেটে যাবে, কি বোঝা গেল, 16/25। অর্থাৎ লিখতে পারি 16:25। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম কোশ্চেনের ফার্স্ট যে কোশ্চেনের অ্যান্সার কি হবে, 16:25। তো নেক্সট অঙ্ক হচ্ছে কি, 7-এর অঙ্কটা কি বলেছে, বলেছে কি, যে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত এই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। ওকে, তাহলে কি বলছে, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটো তামার তার এনেছে। সুমিত তারটিকে বাঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য আর প্রস্থ 48 আর 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলো, হিসাব করে দেখি কার আয়তাকার চিত্রের জায়গা বেশি নেবে। ঠিক আছে, মানে রেবার না হচ্ছে সুমিতের জায়গাটা বেশি জুড়ে থাকবে, তাই তো। এবার দেখো,
সুমিত আর রেবা দুজনে একই মাপের তার এনেছে, ঠিক আছে। তার মানে সুমিত আর রেবার তারের পরিধি একই হবে, ঠিক আছে। ধর একটা তার আমি এনেছি এখান থেকে এত দূর পর্যন্ত, ঠিক আছে, এটাও সুমিত নিয়ে এসছে, সেই একই মাপের তারও হচ্ছে আমার রেবা নিয়ে এসছে, ঠিক আছে। তাহলে সুমিত যা তার এনেছে রেবা তাই এনেছে, তাহলে এদের পরিধিটা কি? পরিধি মানে শুধুমাত্র তারটা কত আছে সেটা দেখে নেওয়া, এটা হচ্ছে পরিধি। ক্ষেত্রফল বলতে কি মাঝখানে, মানে ধরো এই তারটা বাঁকিয়ে এখান থেকে শুরু করেছে, এখানটা বাঁকিয়ে আমার গোল করে একটা বৃত্ত তৈরি করেছে, ঠিক আছে। তাহলে করলে কি সেই তারটা দিয়েই তৈরি করেছে, তার চারদিকটা তার মাপলে কি হবে? সেই আমার একই হবে, কিন্তু মাঝখানের জায়গাটা কি একই হবে? ধরো একটা ওই তারটা দিয়ে অযোধ্যা এখানটায় বলা হলো একটা আয়তক্ষেত্র করেছে, ওকে। সেক্ষেত্রে কি হবে? এই চার ধার যে তারটা এখান থেকে শুরু করে এখানটায় শেষ করেছে, ঠিক আছে, বাঁকিয়ে। তাহলে কি হলো? এই একটা তার দিয়ে তো করেছে, হ্যাঁ কি না? তা সেক্ষেত্রে কি দুজনের পরিধি সমান হবে? আমি আরও বলছি, দুজনের যদি তারের দৈর্ঘ্য সমান হয় তাহলে বৃত্ত খুঁজে করেছে আর যা আয়তক্ষেত্র করেছে দুজনের পরিধিটা সমান হবে, এটুকু প্রত্যেকে বুঝতে পারলে। কিন্তু কিন্তু ক্ষেত্রফল দুজনের আলাদা হবে, ঠিক আছে, কিন্তু ক্ষেত্রফল দুজনের আলাদা হবে, কারণ মাঝখানে পেসের জায়গা দুজনের আলাদা হবে, কারণ ক্ষেত্রফল পুরোটা নিয়েই করা হয়। আর সবসময় বৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্ত আকারে কোনো জায়গা নিলে তার আকার বেশি হবে, ওকে। এটা বলে রাখলাম, মনে রাখবে। তো কি বলেছে যে 40 সেমি আর 48 সেমি, 40 সেমি আর 48 সেমি যেটা দৈর্ঘ্য প্রস্থ বলে থাকে আয়তাকার চিত্রের, ঠিক আছে। এবার কি বলছে কার জায়গা বেশি নেবে? এবার দেখো বৃত্তের আমরা কি জানি? বৃত্তের তো আমরা যদি যেটা বৃত্ত করেছি তার ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ জানা নেই, তাহলে এবার বৃত্তাকার চিত্রের চিত্রের বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধ আর ধরে নি, ব্যাসার্ধ আর এটা ধরি, ঠিক আছে, আর >0 সেমি, ঠিক আছে। এবার কি বললাম? দুজনের পরিধি সমান সমান হবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে লিখে দিই, প্রশ্নানুসারে যেহেতু দুজনের আমার কি তারটা একই, তাহলে কি দুজনের পরিধি একই হবে। তাহলে বৃত্তের পরিধি সূত্র কি 2πr লেখা রয়েছে, আর আয়তক্ষেত্রের পরিসীমা বা পরিধি সূত্র কি? সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি 48 ছিল আর 40 ছিল, দৈর্ঘ্য 48 প্রস্থ 40, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 2 কেটে দিচ্ছি, ওকে, ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো এখানে পায়ের মান কি 22 আছে, যে 7 হবে, আর বসে গেল এই 48 আর 40, ঠিক আছে। যদি 48 আর 40 তো এটাকে আমরা যোগ করে কত হবে? যোগ করলে হবে 88, হয়ে গেল। 22 দিয়ে কাটে কত হবে? 22 4 88, তাহলে আর ইজিক্যাল টু কি হবে আমার? 7 4 7 তে গুণ হলে এটা কি হবে? 7 4 28, 28 হয়ে গেল আমার বৃত্তের ব্যাসার্ধ, ক্লিয়ার। এবার দেখো আমার বলছে কি ক্ষেত্রফল জানতে হবে, তাই তো, হ্যাঁ কি না? বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে পাবো আমরা? বৃত্তের ক্ষেত্র পাবো বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল, কারণ আমাদের বলছি কার ক্ষেত্রফলটা বেশি, তাই তো। তাহলে ক্ষেত্রফল বেরোতে হবে, বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, ঠিক আছে। এবার যদি কেউ বলো যে পাই r² মানে কি 22 এর 7, উনি তো 28 আর 28 গুণ হবে, ক্লিয়ার ক্লিয়ার, 28 আর 28 গুণ হবে, ঠিক আছে। এটা কি বর্গ সেমি লিখবো, ঠিক আছে। এবার দেখো যদি এটা 7 দিয়ে কাটে কত হবে? 7 4 28, ঠিক আছে। গুণটা ভালো দেখো, শর্ট ভাবে বলবো, দেখো 22 গুণিত কি হবে? 28 গুণ 4, 4 করি 80 আর 4 32, তাহলে 80 আর 32 হবে 112 হবে, 4 32 2, তাহলে 8 112 হয়ে গেল। এবার দেখো আমি বলছিলাম যদি 22-এর সঙ্গে কিছু গুণ করতে হয়, যদি 22-এর সাথে কিছু গুণ করতে হয় আমরা কি বলছিলাম? প্রথমে 2 দিয়ে গুণ করবো, হ্যাঁ কি না? প্রথমে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 2 4 আর 11 2 22 হয়ে গেল। কিন্তু বলে স্যার 2 দিয়ে গুণ করলে তো এখনো 22 তো পুরো হলো না, 11 গুণ করে কি 11 2 22, তাহলে 2 গুণ করে 11 গুণ করবো। 11 গুণ করার সবথেকে সহজ উপায়, আমরা নামতেও পারবো না, কিচ্ছু করবো না। দেখো 2 দিয়ে গুণ করে কত হয়েছে আমার? 2 2 4 11 2 22 হয়ে গেল। তাহলে লাস্টে 4টা 4 লিখে দাও, 2 আর 4 যোগ করতে হবে, 2 4 6 হলো, 2 এর দিয়ে কত হবে? 4 হলো, আর প্রথমে 2টা আবার বসে যাবে। তাহলে 2464
2464, এটাই হচ্ছে গিয়ে আমাদের 11 দিয়ে গুণ। তাহলে এটা হয়ে গেল আমাদের বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল, এটা কি বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। এবার দেখো আমার কাজ চাই, এটা তো বৃত্তের হলো, এবার আয়তাকার চাই, আয়তাকার চিত্রের আয়তকার চিত্রের ক্ষেত্রফল, আয়তকার চিত্রের ক্ষেত্রফল, চিত্রের ক্ষেত্রফল। তাহলে কি আছে, আমার 48 আর 40 রয়েছে, ঠিক আছে, 48 আর 40 রয়েছে, এর গুণ করে একদম ইজি। দেখো শুধু 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে কি হবে, 48 4 8 32 2 4 4 16 দিনে 19 19 20। দেখো এবার কি হবে, বর্গ সেমি, ঠিক আছে, এর হলো 2464, এর হচ্ছে 19 20 হয়ে গেল। তাহলে বেশি কোনটা, বেশি হচ্ছে কি বৃত্তাকার। তাহলে উত্তর কি লিখবো, বৃত্তাকার চিত্র বেশি জায়গা নেবে, বৃত্তাকার চিত্র, বৃত্তাকার চিত্র বেশি জায়গা নেবে, বেশি জায়গা নেবে, ঠিক আছে। ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারলে আশা করি, এবং পুরো কনসেপ্টের সাথে ট্রিক্সের সাথে বললাম, ভালো করে দেখো। 11 22 দিয়ে গুণ করা সব থেকে সহজ হচ্ছে, প্রথমে 2 দিয়ে গুণ করে নাও, গুণ করবো যেটা হয় 11 দিয়ে গুণ করবো, কিন্তু 11 দিয়ে গুণ ডাইরেক্ট নামতা করে করবো না। দেখো 11 দিয়ে গুণ করে নিয়ে আবার বলে দিচ্ছি, লাস্টে বসে যাবে, তারপর পর সেগুলো গুণ করে যাবো, 2 4 6, 2 দিয়ে 4 আর শুধু 2, ঠিক আছে, সব থেকে সহজ হবে, ঠিক আছে। দেখো এবার নেক্সট অঙ্ক কি, 8 দাগে, ঠিক আছে, 8 দাগে আমরা কি বলেছে, বলেছে কি 8 দাগে অঙ্কটা কি বলেছে, 8 দাগের অঙ্কটা বলেছে পাইওনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে, একটা বৃত্তাকার জলাশয় আছে, ওকে। এবার কি বলেছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আছে 14 মিটার, ওকে। এবং আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ ক্রমে 60 ও 42 মিটার, 60 ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি, ঠিক আছে, 75 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচা হবে, ঠিক আছে। এবার দেখো এই 60 মিটারটা আমার দৈর্ঘ্য বলেছে আর 42 মিটার প্রস্থ বলেছে, ঠিক আছে। এবার কি বলেছে, যে এই জলাশয়টা বাদ দিয়ে এই ফাঁকা জায়গাগুলো আমাদের ঘাস লাগাবে, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে খরচ হবে, তাই তো, এটাই বলেছে। এবার দেখো এক্ষেত্রে কি হবে, আমাদের এই টাকাটা বাদ দিতে হবে, তাহলে বাদ দেবো কি হবে, আগে পুরোটা বের করবো, তার মাঝখান থেকে বাদ দেবো, ঠিক আছে। তাহলে বৃত্তের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে প্রথম বের করবো জলাশয়ের ক্ষেত্রফল, জলাশয়ের ক্ষেত্রফল, জলাশয়ের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি পাই আর স্কোয়ার, তাহলে 22 7 ইন্টু 14 ইন্টু 14 হয়ে গেল, 7 দিয়ে গেলে 7 একে 7, 7 দুগুণে 14, এটা দেখো 22 ইন্টু 14 দুগুণে 28, ঠিক আছে, একদম ইজিভাবে করবো, বেশি কোনো পড়াশোনা হবে না, বর্গ মিটার, ওকে, বর্গ মিটার। এবার দেখো 22-এর সঙ্গে গুণ, তো আবারও বলছি 22-এর সাথে গুণ মানে কি করবো, আমরা প্রথমে 2 দিয়ে গুণ করবো, 28 দুপুরে কত হয় 56, ঠিক আছে। এবার 2 হয়ে গেল আর কি 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 বসে গেল, 5 6 কত হয় 11, ঠিক আছে। আর কি কোনো সংখ্যা ব্যাপার আছে, তাহলে 5 সংখ্যা যোগ করতে লাগবে না, এবার খালি 5টা বসে যাবে, কিন্তু 5-এর আগে কিছু হাতে 1 ছিল, তো তাহলে 5 1 6, মানে 5 6 11 1 বসলে হয় থাকে 1, আর এই 5টা আর যাবে না বলে 5 1 6 লিখলাম, তো 616 বর্গ মিটার। এটা হয়ে গেলে কি আমার জলাশয়ের ক্ষেত্রফল। এবার মাঠটার ক্ষেত্রফল, মানে আয়তাকার ক্লাবটার ক্ষেত্রে কত হবে, কত লিখব, ক্লাবের ক্ষেত্রফল, ক্লাবের ক্ষেত্রফল, ক্লাবের ক্ষেত্রফল। তাহলে কি হবে আমাদের, ক্লাবের ক্ষেত্রফল হবে যে 42 আর 60, 42 আর 60, এটা হচ্ছে 75 টাকা হিসেবে খরচা হবে, 42 আর 60, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তাহলে এটা একদম সোজা, গুণ করা প্রত্যেকেই পারবে, 6 গুণে 12, 6 14 থেকে 25 20, এত বর্গ মিটার হয়ে গেল। এবার কি বলেছে, এইটা থেকে এটা তো বাদ দিতে হবে, যেহেতু আমার পুকুরটা তো বাদ দিতে বলেছে, তাহলে কি লিখবো, জলাশয় বাদে ক্ষেত্রফল, জলাশয় বাদে ক্ষেত্রফল, জলাশয় বাদে ক্ষেত্রফল। তাহলে কি হবে, 25 20 থেকে আমরা কি করব 616 বাদ দিয়ে দেবো, দিলে কি হবে 6 4 10, 6 থেকে 1 1 2 0, 6 19 19 4 বর্গ মিটার। এইটা হচ্ছে কি আমার জায়গাটা ঘাস লাগাতে হবে। তাহলে ঘাস লাগাতে কত খরচা পড়বে, 75 টাকা হিসেবে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা লিখব খরচ, ঘাস লাগাতে খরচ, ঘাস লাগাতে খরচ,
ঘাস লাগাতে খরচ হবে, ঘাস লাগাতে খরচ হবে, তাহলে কি হবে 1904 গুণিতক 75। ঠিক আছে, এবার আমরা গুণ করে দেবো। 25 দিয়ে গুণ করলে কী হবে, ধরো 25 না, ঠিক আছে 25 ধরো গুণ করে ধরো এবার গুণ করে নিচ্ছি, চার বেশি দরকার নেই। ধরো গুণ করা হচ্ছে আমাদের 1904, 25 দিয়ে গুণ করো বলা হবে 25 4 100। ঠিক আছে, আর 25 ধরো বাদ দাও, এটা গুণ করে দাও, 5 4 20, 5 19 95, 4 দুগুণে 8, 0 19 দুগুণে 38, কত হলো আমার 0 8 দিয়ে 10, 5 আগে 6, 8 আগে 17, 3 আগে 4, দেখলে 47600 হয়ে গেল। এবার আমার এটা 75 ছিল, আমরা গুণ করছি 25, তাহলে এখন 3 বাকি আছে, তাহলে 3 গুণ করে দাও, 3 0 0 3 0 0, 3 6 18, ও 3 7 21 22, 3 4 12 দিয়ে 14, দেখে দাও। তাহলে আমাদের কী হবে, তাহলে আমাদের গুণ করলে হবে কি 14 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, অযুত লক্ষ, তাহলে কি 14 লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,42,800। ঠিক আছে, 1,42,800 টাকা খরচা হবে। তাহলে টোটাল খরচা কত হবে, তো খরচা হবে 1,42,800 টাকা খরচা হবে। ক্লিয়ার? নেক্সট হবে কি বলছে 9 থেকে বলছে কি ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কে, ইটালগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা রয়েছে। ঠিক আছে, এবার বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার, রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, দেখো বলেছে কি একটা বৃত্তাকার পার্ক রয়েছে, এই পার্কের পরিধি বরাবর বাইরের দিকে কি 7 মিটার চওড়া একটা রাস্তা রয়েছে। ঠিক আছে, এবার দিকে বৃত্তাকার এই বৃত্তের পরিধির ভিতরের দিকে, এই বৃত্তের পরিধিটা কত পরিধি বলছে, আমার পরিধিটা বলছে 352 মিটার, এই পরিধিটা চারদিকটা হচ্ছে 352 মিটার বলেছে। এবার কি বলেছে, আমি বলেছি বাইরের মানে বৃত্তের পরিধিটা কত বলছে 352 মিটার। এবার কি রাস্তার কত চওড়া 7 মিটার, তাই তো রাস্তার চওড়া কত 7 মিটার। ঠিক আছে, এবার রাস্তা যদি 7 মিটার চওড়া হয়, বলেছে কি রাস্তাটাকে বাঁধাতে কতটা খরচ হবে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে খরচ হবে। প্রতি বর্গমিটারে এই রাস্তাটা বাঁধাতে কত খরচ হবে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে খরচ হবে। ঠিক আছে, তাহলে আগে আমার রাস্তাটা ক্ষেত্রফল জানতে হবে, তাই তো। তারপর এখানটা কি হয়েছে, পরিধি দেওয়া রয়েছে, তাহলে কি পার্কের পরিধি দেওয়া আছে, এই পার্কটা পরিধি, তাহলে আমরা ধরে নিই দেখা তো দেওয়া নাই তো, তাহলে এটা কি হবে 9 দাগে, তাহলে ধরি পার্কের রাস্তা বাদে পার্কের ব্যাসার্ধ আর এটা দেন 0 মিটার। ওকে, হয়ে গেল। তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে পরিধির সূত্র কি, পরিধির সূত্র 2 পাই r, তাই তো, তাহলে 2 পাই r লিখে দিলাম, 352 বইয়ে বলা রয়েছে, এটা তো পরিধি এটা বলা হচ্ছে 2 পাই r সূত্র, আর পরিধি কত বলেছে 352 লিখে দিলাম, সমান দিয়ে লিখে দিলাম, 2 দিয়ে কেটে দাও, 17 গুণ 34, 2 6 12। ঠিক আছে, আর 22 পায়ের মধ্যে 22 7 কিন্তু r, এবার কি 176, আর 22 দিয়ে কাটলে একেবারে 22 8 176 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে r ইজিক্যাল লিখতে হবে 27 56। ওকে, তাহলে r লিখতে হবে 56 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে r মানে কি ব্যাসার্ধ 56 হয়ে গেল, কিন্তু হয়ে গেল। এবার বলেছে কি আমার রাস্তার দৈর্ঘ্য চাই, রাস্তার দৈর্ঘ্যের জন্য আমার কি হবে, রাস্তার দৈর্ঘ্য বের করতে গেলে রাস্তা সহ ধরে বের করতে হবে ক্ষেত্রফল একবার, আবার রাস্তা বাদ দিয়ে বের করতে হবে, তাই তো। ওকে, তাহলে দেখি রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তাহলে কি হবে r+7, 7 মিটার চওড়া বলেছে, তাহলে এটা হবে r ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল এবার কি হবে,
ঠিক আছে, তাহলে এটা করার দরকার নেই। আমরা কি করবো, রাস্তার দৈর্ঘ্য একবার বের করবো তো, তাহলে আমরা কি করবো, রাস্তার দৈর্ঘ্যটা একেবারে বের করে নিই। ওকে, তাহলে অতএব রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য তাহলে কি হবে, পাই আর স্কোয়ার হয়, তাহলে পাই আর স্কোয়ার, মানে প্রথমটা হচ্ছে রাস্তার সহজ ধরবো, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস কি করব, পার্কের ভিতরেরটা পাই আর স্কোয়ার করবো। ঠিক আছে, তাহলে এখানে পাই কমন যাবে, পাই কমন নিলাম। ঠিক আছে, নিলে কী পড়ে থাকবে, আর প্লাস 7 এর হোল স্কোয়ার মাইনাস কী হবে, আর স্কোয়ার হয়ে গেল এত মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। এবার কি হচ্ছে, পায়ের মান কত আছে, 22/7। ওকে, আর প্লাস 7, ঠিক আছে, এটা করলে কী হবে, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে করলে কী হবে, একবার যোগ করে দেবো, করলে কী হবে 2r ইন্টু কী হবে, এটা বিয়োগ করলে একবার কী হবে, শুধু 7 হবে। ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেল রাস্তার দৈর্ঘ্য। রাস্তার কত বের হচ্ছে দেখেন একবার, 22/7 ইন্টু 2r, আর মানে কত রয়েছে আমাদের, আর মানে 56 বেরিয়েছে, ইন্টু 7 হয়ে গেল। এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এ প্লাস করলে কী হবে, আর 2r হবে। ওকে, দেখি একবার দেখে নিন, সরি 2r প্লাস 7 হবে, 2r প্লাস 7। ঠিক আছে, ইন্টু কত হবে আমাদের, 7 হবে। ঠিক আছে, 2r প্লাস 7 ইন্টু 7 ইন্টু 7। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবারে 7 কেটে যাবে, গেলে কী পড়ে থাকবে এখানটায়, 22 আছে, তাহলে কত আছে এখানটা, 56, 2r প্লাস 7, 56 কত হয়, 112, 119, তাহলে 22 ইন্টু 119। ঠিক আছে, 119 হয়ে গেল। আর কি বলেছে, আমার 20 টাকা হিসেবে খরচা হবে, তাই তো, 20 টাকা হিসেবে খরচা হবে। অর্থাৎ কী লিখবো, অর্থাৎ খরচ হবে, বাঁধাতে খরচ হবে, বাঁধাতে খরচ হবে, বাঁধাতে খরচ হবে, তাহলে কী লিখবো, 20 ইন্টু 22 ইন্টু 119 গুণ করে দাও, গুণ করে দাও। দেখো এটা 119কে 2 দিয়ে গুণ করে কত হবে, 19 গুণে কত হয়, 38, 238 ইন্টু 22। 22-এর সঙ্গে গুণ করতে গেলে কী বলেছিলাম, আমাকে প্রথম 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কী হবে, রান্না করে দেখাচ্ছি, তোর এখানে করে দেখাতে হবে, 2 গুণ করলে 2 গুণ করলে 8 গুণে 16, 6 1 7, 2 গুণে 4, এটা হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে আমার 2 দিয়ে গুণ। এবার 11 দিয়ে সঙ্গে গুণ করে তবে 22 মিল হবে, তাহলে 0 বসে গেল, 6 বসে গেল, 7 আর 6 কত হয়, 13 বসে গেল। ঠিক আছে, 4 সাথে কত হয়, 11 1 12, 2 বসে গেল, হাতে কত 4 1 4 1 5, তাহলে 52360 এত টাকা খরচ হবে, এত টাকা খরচ হবে। চলো 52360, ঠিক আছে, 52360 এত টাকা খরচ হবে। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে, এত টাকা আমার খরচ হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচা করে। দেখো একটা বলেছে প্রতি মিটারে, মানে 1 মিটারে 18.50 টাকা, 18.50 টাকা খরচা করেছে। মোট কত টাকা খরচা হয়েছে, 2664, 2664 টাকা। তাহলে এই যে দুটো টাকা দেওয়া আছে ভাগ করলে আমার কী হবে, এটা ভাগ করলে আমরা কী হবে, পরিধি বেরোবে। ঠিক আছে, আমরা বলছি এই দুটো টাকাকে ভাগ করলে কী হবে, পরিধি বেরোবে। 18.50 টাকাটা কি 1 মিটারে খরচা হয়েছে, টোটাল কত খরচা হয়েছে, টোটাল খরচা হয়েছে 2664, এটাকে ভাগ করলে আমার কী হবে, পরিধি বেরোবে। ঠিক আছে, এবার বলছে অর্ধবৃত্তাকার জমিটির প্রতি বর্গমিটারে 32টা হিসাবে চাষ করান, তাহলে কত টাকা খরচা হবে। তাহলে আমরা কী করবো, একটা অর্ধবৃত্তাকার জমি, এটা অর্ধবৃত্ত বলছে কি, তাহলে কি বললাম যে পরিধি বলেছে আমার। ঠিক আছে, তাহলে পরিধি খরচা কত, এত 1 মিটারে 18.50 টাকা খরচা, টোটাল কত খরচা হচ্ছে 2664। ঠিক আছে, এটা আমার কী বলে বললাম, ভাগ করলে আমার কী বেরোবে, ভাগ করলে আমার পরিধি বেরোবে। এর পরিধি সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে কি, আমাদের যখন গোটা বৃত্ত হয়, টোটাল বৃত্ত, তখন কত হয় আমার 2πr। ঠিক আছে, তাহলে এর কী হবে, নিশ্চয় 2 ভাগ করলে হাফ হবে, তাহলে পাই আর হবে। কিন্তু এখানে একটু অসুবিধা আছে, এখানটা এই যে লম্বাটা আছে এর তো এইটা পুরোটা তো গেল, এটা হচ্ছে হাফ, কিন্তু এখান থেকে এতটুকু যাওয়ার পরে আবার এইটুকু আসবে,
ঠিক আছে। এটা এটা তাহলে কি এইটুকু আমার কি এটা হাফ হলে কি ব্যাসার্ধ হবে আমার, এটাও আর, তাহলে এটাকেও আর হবে, অর্ধেক তো নাকি, এটাকেও আর এটাকেও আর, তাহলে কত হলো মোট 2r। তাহলে সূত্র কি হবে, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি পাই আর প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ধরি জ্যামিতির ব্যাসার্ধ আর গ্রেটার দেন 0 মিটার। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো, প্রশ্নানুসারে কি লিখবো, তাহলে পাই আর প্লাস 2r ইজিক্যাল টু কি লিখবো, এটাকে 1 মিটারে যত খরচা হয় সেটা কি করবো, মোট টাকা দিয়ে ভাগ করতে হবে, 2664/18.50। এখানটায় আর কমন নেবো, দশমিক তুলে এখানটায় কত দেবো, 100 দেবো, শূন্য শূন্য কাটবো, 5 দিয়ে গেলে 5 থেকে 15, 5 সাথে 35, 5 থেকে 5 গুণে 10, 7 দিয়ে 37 কাটাতে হবে, 37 দিয়ে কাটলে হবে 7 7 49, তাহলে 49 ভিতরে 25, তাহলে কত হলো 259, 7 হলো 7 74। ঠিক আছে, এখানটা আর কোন লিখে হবে, পাই প্লাস 2 সমান সমান কী হবে, 72 কত 2 গুণে 4 144 হয়ে গেল। ঠিক আছে, এবার আর ইন্টু 22-এর 7, তাহলে 22-এর 7 প্লাস 2 ইজিক্যাল টু 144 হয়ে গেল। এবার এটা যোগ করতে হবে, যোগ করা সব থেকে সুবিধা হলো কি, আর ইন্টু 7 দুগুণে 14 আর 22, যেমন করে আর কি ভগ্নাংশে যেমন হচ্ছে কি আমাদের পূর্ণসংখ্যা ভাই তেমনই করবো। ধরো পূর্ণসংখ্যার নিচে 7 রয়েছে, 7 দুগুণে 14 আর 22 কত হবে 36, 36/7 ইন্টু 144, 144 হয়ে গেলো। কাটি করে দাও, 4 দিয়ে কাটলে 4 × 24, 4 × 14 হয়ে গেলো। এবার আর ইজিক্যাল কি হবে, 7 × 4 = 28। ঠিক আছে, তাহলে আর সমান কী হবে 28, মানে ব্যাসার্ধ হলো 28। ঠিক আছে, তাহলে এবার আমরা বুঝতেছি কি যে এটা গিয়ে 32 টাকা হিসাবে জমিতে চাষ করতে কত খরচা হবে, তাই তো 32 টাকা হিসেবে জমিতে চাষ করলে কত টাকা খরচা হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আমার কি হয়, পাই আর স্কোয়ার হয়, পাই আর স্কোয়ার হাফ হবে নিশ্চয়ই, পাই আর স্কোয়ারে হাফ হবে, তাহলে যদি হাফ হয় তাহলে কী হবে, অতএব চাষ করতে খরচ হবে, কী হবে, পাই আর স্কোয়ার বাই হাফ, তাই তো। তাহলে কী হবে, পাই আর স্কোয়ার, তাহলে 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে কি 28 ইন্টু 28। ঠিক আছে, নিচে 2 গুণ ছিল, 2 গুণ করে দাও, 7 দিয়ে গেলে 7 × 4 = 28, 2 দিয়ে গেলে 2 গুণে 4, তাহলে কী হবে আমার এত টাকা, সরি টাকা না, টাকা খরচা বলতে এর সঙ্গে একটা কি 32টা আমার গুণ করতে হবে, 32টা গুণ করতে হবে। তাহলে কি 22 ইন্টু 28 গুণে 56 ইন্টু 32, তাহলে গুণ করলে কত হবে, দেখো 56 আর 32 গুণ করে কত হবে, 56 আর 32 করে দিচ্ছি, 56 আর 32 গুণ করার নিয়ম কি, শতকোণে 12 বসে গেল, হাতে থাকে 1, 5 দুগুণে 10, 318, কোনাগুনি গুণ করো, শতকোণে 12 বসে গেল, হাতে থাকে 1, 5 দুগুণে 10, 318, তাহলে 10 আর 18 কত হবে, 28 একে 29 9, হাতে থাকে 2, 3 5 15 দিয়ে 17। ঠিক আছে, এটা হয়ে গেল এই দুটো গুণ। ঠিক আছে, এই দুটো গুণ, এবার তার সঙ্গে কি 22 গুণ করতে হবে, তাহলে 22 নিয়ে আমি বললাম কি 2 গুণ করবো, করে কত হবে 2 দুগুণে 4, 2 9 18 8, 14 15 5, 2 1 3, এটা হয়ে গেল। এবার সঙ্গে 11 গুণ, তাই তো 11 গুণ করলে কী হবে, তাহলে লাস্ট এখানটা আমার কি 4 বসে যাবে, 4 হয়ে গেল। এবার 8 4 কত হয় 12, 2 আর থাকে 1, 5 8 কত হয় 13 1 14 আর থাকে 1, 3 5 8 1 9। ঠিক আছে, এক জায়গায় 3 বসে যাবে, তো 3 9 4 2 4 এত টাকা। ঠিক আছে, তো 3 9 4 আর 2 4 এত টাকা হয়ে গেল আমার কি চাষ করতে টোটাল খরচা হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, বাকি যে কটা অঙ্ক রয়েছে পরের একটা পারে যদি হয়ে যায় করে দেবো, নাহলে দুটো পার লাগবে। ওকে, তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, এবং যার কারোর কোনো প্রবলেম থাকলে, যার যদি প্রবলেম হয় বা প্রত্যেকে শেয়ার করে দেবে এবং কমেন্ট করবে, এবং যদি কোনো পার্টের ভিডিও চায় প্রত্যেকে কমেন্টে জানাবে।